হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কাতলা মাছ দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকবে। একবার আমার মতন করে এই রকমভাবে কাতলা মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, তোমরা কাতলা মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও করতে পারো। এবারে কাতলা মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট মাখিয়ে এটা রেখে দিলে দেখবে মাছের গায়ে যে আষ্টে গন্ধটা থাকে সেটা অতটা লাগবে না। তাই গোলমরিচ গুঁড়ো আর পাতিলেবুর রসটা মাছের সাথে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে এটা রেখে দিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে, দিলাম 1 ইঞ্চি আদার টুকরো আর 13-14টা রসুনের কোয়া। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। 5 মিনিট পর যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা কাতলা মাছের মধ্যে দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আর কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এবারে মাছটার সাথে সব মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। সব মশলাটা সুন্দর করে কাতলা মাছের সাথে মাখিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। ফোড়নে দিলাম 2টো দারচিনি, 1 টুকরো জয়িত্রী, 4টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, মশলাটা মাখিয়ে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে গ্যাসটাকে একদম লোতে করে চাপা দিয়ে এটা হতে দেব। আর দেখো, যে থালার মধ্যে আমি মাছটা মাখিয়েছিলাম সেই মশলাটা সবটা দিয়ে থালার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম। দিলাম ওপর থেকে 2টো টমেটো কুচি। এবারে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে মাছটাকে দেখো খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। তবে এই সময়টা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে যদি এটা করা হয়, মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকেও যাবে। সব মাছগুলো উল্টিয়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1 মুঠ ধনেপাতা কুচি। মাছের সাথে একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা আরেকটু হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের একটা কাতলা মাছের রেসিপি। একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। মাঝের মধ্যেই এইভাবে তোমরা কাতলা মাছ হোক বা রুই মাছ হোক বানিয়ে খাবে। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই কাতলা মাছের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।